বাংলা ব্যাকরণ সম্পর্কে আজকে কিছু আলোচনা করব। যেমন হলো অব্যয়। অব্যয় আমরা জানি যে বাংলা ব্যাকরণে যখন আমরা কোনো বাক্য লিখি বা বাক্যে যখন কথা বলি, তখন একটা পদের সাথে অপর একটি পদের যে সংযোগ যে স্থাপন করে দেয়, সেটা হচ্ছে আমাদের বাংলা পদের অব্যয় পদ। ঠিক আছে, এবার এই অব্যয় পদ কিন্তু পদের 5টা শ্রেণীর একটা অন্যতম পদ অব্যয় পদ, যেখানে বিশেষ্য পদ আছে, বিশেষণ পদ আছে, সর্বনাম আছে, ক্রিয়া আছে, অব্যয় আছে। অব্যয় 4-এ পড়ে, তারপর ক্রিয়াপদ। তো অব্যয় পদ হচ্ছে খুব ভেরি আর ইম্পর্টেন্ট, এবং তার সাথে সাথে অবশ্যই আমাদের অব্যয় পদ সম্পর্কে জানতে হবে। কেননা দুটো সেন্টেন্সের যখন আমরা একটা সেন্টেন্স বা দুটো সেন্টেন্স যখন আমরা ব্যবহার করে থাকি, দুটো পদের মধ্যে যখন মিলন করছে একটা সেন্টেন্সের মধ্যে, তখন কিন্তু সংযোগমূলক কাজটা যে করে থাকছে, যেটাকে আমরা কনজাংশন বলে থাকি, সেটাই হলো অব্যয় পদ। যাই হোক, আমরা অব্যয় পদ সম্পর্কে জানতে গেলে আমাদের জানতে হবে অব্যয় পদ কত রকমের আছে। অব্যয় পদ কিন্তু 4 রকমের আছে। একটা হচ্ছে পদান্বয়ী অব্যয় পদ, 2 হচ্ছে সমুচ্চয়ী অব্যয় পদ, 3 হলো অনন্বয়ী অব্যয় পদ, আর 4 হলো অনুকার বা ধন্যাত্মক অব্যয় পদ। ধন্যাত্মক বলতে আমরা কিন্তু একটা ধ্বনি দুবার উচ্চারণকে বুঝতে পারি, আর অনুকার শব্দ আমি এর আগে আলোচনা করেছি। যাই হোক, সেটা এক ধরনের অব্যয় পদ। আজকে আলোচনা করব পদান্বয়ী অব্যয় পদ। দেখে নেওয়া যাক পদান্বয়ী অব্যয় পদ কীরকম। প্রথমে জেনে নিই ডেফিনেশনটা, যে অব্যয় বাক্যে এক পদের সহিত অন্য পদের সংযোগকে দেখাচ্ছে, সেটাকে আমরা বলবো পদান্বয়ী অব্যয় পদ। এবার পদান্বয়ী অব্যয় পদকে ভাগ করা হয়েছে, যেটা হলো অবস্থানবাচক, যেমন হলো সঙ্গে সহিত, পশ্চাতে পিছনে পিছে, সম্মুখে সামনে, আগে বাইরে, ভিতরে পাশে পার্শ্বে, নিচে উপরে, মাঝে বামে, দক্ষিণে ডাইনে। যদি বলি মেয়েটা আমার সঙ্গে বা আমার সহিত কালকে কলেজে গিয়েছিল, তাহলে কিন্তু অবশ্যই সেটা সঙ্গে বা সহিত হচ্ছে অবস্থানবাচক অব্যয় পদ, পদান্বয়ী অব্যয় পদ। এছাড়া আছে উপমাবাচক পদান্বয়ী অব্যয় পদ, যেটা হলো মতো ন্যায়, এগুলো আমরা তুলনা করছি, তাই উপমাবাচক। তাই তো, সম, পাড়া, হেন, তুল্য, যেন, প্রায়, যথা, তথা, যেমন, এগুলো সব হচ্ছে উপমাবাচক পদান্বয়ী অব্যয় পদ। এছাড়া যেমন আমি যদি বলি মুখখানি যেন পূর্ণচন্দ্রের ন্যায়, মুখখানি যেন পূর্ণচন্দ্র, যেন কথাটা এখানে কিন্তু আছে, ওটা কিন্তু পদান্বয়ী অব্যয় পদ। দুটো পদের মধ্যে সংযোগ স্থাপন করছে, যেমন মুখখানি আর পূর্ণচন্দ্র, দুটোর মাঝে আছে যেন। সীমাবাচক হলো পর্যন্ত, অবধি, ত্বক, থেকে, পেরিয়ে, ছাড়িয়ে, এগুলো এখনো পর্যন্ত বা এখনো অবধি, এখনো পর্যন্ত তার খবর পেলাম না, বা সেই অবধি থেকে আজ পর্যন্ত তার কোনো খবর নেই, এই রকমগুলো হচ্ছে পদান্বয়ী অব্যয় পদ। ব্যতিরেকাত্মক কোনগুলো? বিনা, বিনে, বিহনে, বিনি, ব্যতীত, বই, ছাড়া, এইগুলো ভিন্ন, ব্যতিরেকে, বাদে, এগুলো। যেমন হচ্ছে সে বই তো আর নয়, এই রকম, বা সে ভিন্ন বা সে ছাড়া কথাটা কেউ জানে না, এই রকম। অনুসর্গ রূপ অব্যয় পদ কেমন হচ্ছে? দারুণ, নিমিত্ত, তরে, জন্যে, বাবদ, উদ্দেশ্যে, উদ্দেশ্য, প্রতি, অভিমুখে, ছলে, মারফত, এইগুলো হচ্ছে অনুসর্গ রূপ পদান্বয়ী অব্যয় পদ। আমরা জানি অনুসর্গ কোনগুলো? থেকে, হইতে, চেয়ে, অপেক্ষা, এগুলো হচ্ছে একটা বাক্যের মধ্যে অনুসর্গ। তো সেইগুলো যখন অব্যয় হিসাবে কাজ করছে বাক্যের মধ্যে, সেগুলোকে আমরা অব্যয় পদ বলছি অবশ্যই, এবং সেটা কোন ভাগের মধ্যে পড়ছে? সেটা হলো পদান্বয়ী অব্যয় পদের মধ্যে পড়ছে। তো এই গেল আজকের পদান্বয়ী অব্যয় পদ সম্পর্কে সংক্ষেপে আলোচনা। পরের ক্লাসে থাকবে সমুচ্চয়ী অব্যয় পদ সম্পর্কে আলোচনা। আজকের ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ স্টুডেন্টস, থ্যাংক ইউ সো মাচ।